रानीगंज के लायंस क्लब परिसर में रानीगंज क्लॉथ मर्चेंट एसोसिएशन की तरफ से 33वां वार्षिक साधारण बैठक का आयोजन किया गया। यहाँ रानीगंज के विधायक तापस बनर्जी मुख्य अतिथि के रूप में उपस्थित थे। इनके अलावा संगठन की तरफ से अध्यक्ष प्रदीप गोयल, सचिव पंकज सोमाने, गेस्ट ऑफ ऑनर आरपी खेतान, मुख्य सलाहकार बलाई सिन्हा मुख्य रूप से उपस्थित थे। बैठक के दौरान क्लॉथ मर्चेंट एसोसिएशन के सदस्यों द्वारा उनके व्यवसाय को लेकर चर्चा हुई। इन व्यवसायियों को जिन परेशानियों का सामना करना पड़ रहा है, इन पर विचार विमर्श हुआ और कैसे उनसे निपटा जा सकता है, ये भी चर्चा हुई। राजेंद्र प्रसाद जी खेतान आए हैं, उनका मैं बहुत ही तहे दिल से स्वागत करता हूं। और हमारे बीच गौतम घटक जी भी आए हैं, उनका तहे दिल से स्वागत करता हूं। और हमारे मेंबर्स, उनका भी तहे दिल से स्वागत करता हूं। और हमारी फैमिली उनके साथ आए हैं, उनका भी तहे दिल से स्वागत करता हूं। इस 9 महीने के अंदर जो अचीव किया है उसकी रूपरेखा संक्षिप्त में बता रहे हैं। तहे दिल से स्वागत करता हूं। দিনটার জন্য আমরা সারা বছর মুখিয়ে থাকি। আমরা সারা বছর নানান দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমরা অ্যাসোসিয়েশন করি, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু এই দিনটার জন্যই কিন্তু আমরা সব সমস্যাগুলোকে সমাধান করার জন্যই তৈরি থাকি। আজকে আমরা যেদিন আজকে আমরা সবাই এক জায়গায় সমবেত হয়েছে, শুধু আমরা নয়, আমাদের পরিবারও এর মধ্যে সামিল হয়ে আছে। তো মোটামুটি আমরা অ্যাসোসিয়েশন তৈরি করি আমাদের কিছু সমস্যার জন্যে। ভীষণ প্রকটভাবে আমাদের মধ্যে দেখা দিয়েছে। সেটা হচ্ছে কিছু স্টাফ সমস্যা ছিল, আমাদের নানান রকম আরও কিছু সমস্যা ছিল। সেই সমস্যাগুলো আমরা ওভারকাম করে এসেছি। আমরা এখন খুব পিসফুলি। তো আমি বলি, যখনই পেলে আমার এত খারাপ লাগে। জলজুরি দোকান, পরিবারের সঙ্গে আলাপ ছিল, ওর বাবা কাকা, তারপরে আমার পরিবারের সঙ্গে আলাপ ছিল। এই দোকানটা বন্ধ করে দিলে আস্তে আস্তে বিক্রি কমে যাচ্ছে। আমি দেখতাম কোনো কাস্টমার নেই, পেরিয়ে যখন দেখতাম 4 জন কর্মচারী বসে আছে, লোক নেই, খুব মুশকিল। আলটিমেটলি যা হলো, দোকানটা বন্ধ হয়ে গেল। এবারে বলছেন ফুটপাতে। অনেক লোক ভাবে যে ফুটপাতে জিনিসটা সস্তা, ওই দোকান ঢোকাচ্ছে, ওই জিনিসটা এখানেই কিনি, এখানে আমি পাওয়া যাচ্ছে। বলা এবং ঠিক কথা বললেন। আবার তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমি দেখেছি, আমি জানি না রাজু বলতে পারবেন, এটা রানীগঞ্জে এই প্র্যাকটিসটা চালু হয়েছে কিনা। আমার শহরে কিন্তু এই প্র্যাকটিসটা চালু আছে। আমি যে শহরে মানে রাত্রে শুতে যাই আর কি, সকাল 11টার সময় বেরিয়ে রাত্রি 12টায় বাড়ি ঢুকি। এবার রাত্রে 11টার সময় যে বাড়িতে ঢুকে যাই আসানসোলে, এমন অনেক দোকানকে আমি জানি যারা নিজেদের জিনিসপত্র ফুটপাতের লোকটাকে রেখে ওইখানে সে বিক্রি করায়। এটাও কিন্তু এখানে 2-1টা জায়গায় আছে। এই যে বড় দোকানের সামনে বসে থাকে। যদি रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।